রাধা, কি হলো? রাধা, তুমি ঠিক আছো তো? কৃষ্ণ, কি হলো? এক মুহূর্ত, শান্ত হও, শান্ত হও। এই নাও। কৃষ্ণ, আমি তোমার মৃত্যুর দুঃস্বপ্ন দেখলাম। দেখো, এখন ভোরবেলা আর ব্রহ্ম মুহূর্ত, আর ব্রহ্ম মুহূর্তে দেখা স্বপ্ন সত্যি হয় কৃষ্ণ। শান্ত হও, শান্ত হও। এইসব ভাবনা ত্যাগ করো রাধা। এই স্বপ্ন হলো ভবিষ্যতের জন্য, বর্তমানের নয়। দেখো, আমরা প্রেমের পথে চলছি, সমাপ্তি হলো অবশ্যম্ভাবী। কোনো ব্যাপার নয়, এটা মেনে নিয়ে একসাথে চলবো। না কৃষ্ণ, তোমার সমাপ্তির বোধ নিয়ে চলতে পারবো না। প্রত্যেক সূচনার সমাপ্তি হওয়া সুনিশ্চিত। হ্যাঁ কৃষ্ণ, কিন্তু আমার পক্ষে এটা মানা অসম্ভব। আর কোনো বিকল্প নেই রাধা। কোনো না কোনো বিকল্প অবশ্যই থাকবে, আমি খুঁজে বের করবই। সমাপ্তির কোনো বিকল্প হয় না রাধা। এরকম বলো না কৃষ্ণ, তোমার সমাপ্তি মেনে নেওয়ার থেকে কঠিন আর কিছু নেই। ঠিক আছে, তুমি যা বলছো সেটা করার চেষ্টা আমি নিশ্চয়ই করব, কিন্তু একবার কি, এই শেষবারের মতো এমন অলৌকিক কিছু কি হতে পারে না যা এই দুঃস্বপ্নকে কেড়ে নেবে? কারণ যদি এই দুঃস্বপ্ন আমার সাথে চলে কৃষ্ণ, তাহলে আমি কখনোই চলতে পারবো না। কৃষ্ণ, মায়ের সাথে কথা না বলেই চলে যাচ্ছ? যদি মায়ের নেত্র বন্ধও থাকে, তাও সে নিজের পুত্রের উপস্থিতি বুঝতে পেরে যায়। আমি কিন্তু আপনার নিদ্রা ভঙ্গ করতে চাইনি মাতা। এতে এত অপরাধ বোধের কি আছে? মায়ের মনে টানই এমন, সে সময় দেখে না। আর তাছাড়া তুমি তো আরো অনেক রাতে জন্মেছিলে, তখন যখন সময় দেখনি, এখন কেন দেখছো? যখনই তোমায় দেখার সুযোগ হয়েছে, সেটা আমার কাছে সৌভাগ্যের মতো। এসো, বসো। বলো, এই সময় হঠাৎ এখানে এলে? সব ঠিক আছে তো? শুনেছি মাতার সেবা করলে মন নির্মল হয়ে যায়, তাই ভাবলাম আজ না হয় একটু আপনার সেবাই করে নি। কৃষ্ণ, তোমার হৃদয়ের নির্মলতা সবাই জানে, কিন্তু আজ তোমার মুখ দেখে অন্যরকম অনুভূতি হচ্ছে। কি হয়েছে? কি নিয়ে ভাবছো? একটা প্রশ্ন করতে পারি আপনাকে? বলো। মাতা, যখন আমি রুষ্ট হতাম তখন আপনি কিভাবে আমার রাগ ভাঙাতেন? তখন তখন আমিও রাগ করতাম। না না, আমি বুঝতে পারলাম না। তখন তো আমি শুধুই যৌবনে প্রবেশ করেছিলাম, আমি তো অত্যন্ত অপরিপক্ক ছিলাম মাতা। হ্যাঁ পুত্র, কিন্তু যাকে আমরা ভালোবাসি তার উপর রাগ করা তো স্বাভাবিক। আর ভালোবাসায় ঝগড়া, কান্না, মান, অভিমান এগুলো স্বাভাবিক ব্যাপার। আর এটাই ভালোবাসার অধিকার। তুমি আমার উপর রেগে যেতে, তখন আমিও তোমার উপর রেগে যেতাম, কিন্তু সেটা বেশিক্ষণের জন্য থাকতো না। যখন তুমি খুব রেগে যেতে, তখন আমি নিজে তোমার রাগ ভাঙাতাম। প্রেমও এমনই হয় কৃষ্ণ, রাগ কিছুক্ষণেই সমাপ্ত হয়ে যায়। আমি জানি যে রাধা তোমার উপর রেগে আছে, তাই না?
না বলা সত্ত্বেও আমার মনের চিন্তা আপনি বুঝে গেলেন মাতা। একজন মা যদি তার পুত্রের কথা না বোঝে তাহলে কে বুঝবে? কিন্তু কৃষ্ণ, তোমার রাধার রেগে যাওয়া নিয়ে এত চিন্তা করা উচিত নয়। চিন্তিত আমি এই কারণে, কারণ রাধার জন্মদিন আসতে চলেছে, রাধা অষ্টমী আসতে চলেছে মাতা। আর আমি চাই না রাধা নিজের জন্মদিনেই দুঃখী হয়ে থাকুক আর আমার ওপর কোনো কারণে রুষ্ট থাকুক। আচ্ছা, আমাকে এটা বলো, রাধার জন্মদিন উপলক্ষে কি পরিকল্পনা করেছো তুমি? রাধার জন্মদিনের কোনো পরিকল্পনা তো বানাইনি। কেন? কারণ আমার মনে হলো যে রাধার মনে কোনো উৎসাহই নেই নিজের জন্মদিন নিয়ে। এর মধ্যে যদি আমি কিছু করতে যাই আর অজান্তে ওর মনে আরো আঘাত দিয়ে ফেলি, সেটা আমি চাই না মাতা। আর এই ভ্রম তোমার কেন হলো? এটাও তো হতে পারে, তাই না, যে রাধার নিজের জন্মদিন মনেই নেই। দেখো পুত্র, রাধা যদি দুঃখী হয় তাহলে সেটার কারণও তোমার প্রেম। তাই কিছু একটা ভাবো, এভাবে হাতের উপর হাত রেখে বসে থেকো না। অবশ্যই পরিকল্পনা করব। আপনার সাথে কথা না বললে এসব আমি জানতেই পারতাম না। এই কথা 100% সত্যি যে প্রকৃত মনে যদি মাতার সেবা করো তাহলে সকল সমস্যার সমাধান করা অবশ্যই সম্ভব। এই দেখুন না, আপনার চরণ সেবা করার আশীর্বাদ আমি কিছুক্ষণের মধ্যেই পেয়ে গেলাম। দীর্ঘজীবী হও। ধন্যবাদ মাতা। তুমি প্রেম মোর, তুমি প্রাণ মোর, বাঁশির সুরে সঙ্গীত মোর। তুমি প্রেম মোর, তুমি প্রাণ মোর, তুমি সাধনা রাধে আমার আরাধনা। তুমি প্রেম মোর, তুমি প্রাণ মোর, তুমি সাধনা রাধে আমার আরাধনা। তুমি প্রেম মোর, তুমি প্রাণ মোর, বাঁশির সুরে সঙ্গীত মোর। কি সুন্দর দেখতে লাগছে তোমাকে রাধা। তবে দেখতে গেলে তোমাকে প্রত্যেক রূপেই খুবই সুন্দর লাগে। হাস্য রূপে হোক, করুণা রূপে হোক, শৃঙ্গার রূপে হোক, রেগে থাকলেও তোমাকে এমনই সুন্দর লাগে। আজ খুবই রেগে আছো তুমি রাধা, খুব অভিমান হয়েছে তোমার, তাও কত সুন্দর দেখাচ্ছে তোমাকে। সত্যি কথা বলতে আজ মাতা দেবকীর থেকে আমি আজ অনেক কিছু শিখলাম। এবার তুমি আমার সাথে যতই ঝগড়া করো আমি ঝগড়া করব না। এবার আমি তোমার সাথে সেই ব্যবহারই করব যা মাতা দেবকী আমার সাথে করতেন। ঠিক বলেছেন উনি। রুষ্ট হওয়া হলো প্রেমেরই অন্য এক রূপ। আর এবার তুমি রেগে আছো, এটাও হলো প্রেম রাধা। এবার আমিও দেখতে চাই এই রাগের আড়ালে কতক্ষণ তুমি নিজের প্রেম লুকিয়ে রাখতে পারো। অনেক বুঝিয়ে দেখেছি তোমাকে, এবার নিজের দুষ্টুমি দ্বারা তোমাকে প্রভাবিত করতে হবে।